সাভারের আমিনবাজারে সোয়া ৭টার দিকে যে পাওয়ার ব্রিগেডের একটি ট্রান্সফরমারে যে আগুনটি লেগেছিল সেই আগুনটি এখন নিয়ন্ত্রণে আছে। তবে অগ্নি নির্বাপনের যেই কাজটি সেই কাজটি এটা চলবে, এটা কতদিন লাগতে পারে সেই মানে দিন আমাদেরকে ফায়ার সার্ভিস কর্মী বলেছে যতদিন আসলে দরকার হবে অগ্নি নির্বাপনের কাজটি ততদিন পর্যন্ত করা হবে। আর যেটি বলা হয়েছে যে আগুনটি আসলে কিভাবে লেগেছে, কি কারণে লেগেছে এটি আসলে জানতে পাওয়ার ব্রিগেড অথরিটি ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। তদন্ত কমিটি রিপোর্ট দেওয়ার পরে তারা আসলে জানতে পারবেন কি কারণে আসলে আগুনটি লেগেছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণটাও আসলে তখনই জানা যাবে। আর আপনি যেটি জানতে চেয়েছিলেন যে এখানকার বিদ্যুৎ সরবরাহতে কোনো সমস্যা হচ্ছে কিনা, আমরা যতদূর জানতে পেরেছি তারা আমাদেরকে বলেছে যে বিদ্যুতের কোনো ধরনের সমস্যা হচ্ছে না, কারণ তাদের কাছে ব্যাকআপ ট্রান্সফরমার রয়েছে এবং সেই ট্রান্সফরমার দিয়ে তারা আসলে বিদ্যুৎ সরবরাহ করছে। তো যেই বিষয়টি আপনাকে একটু জানিয়ে রাখি যে প্রায় 15 ইউনিট ফায়ার সার্ভিসের বিভিন্ন এলাকা থেকে 15টি ইউনিট এসে প্রায় 2.5 ঘন্টা কাজ করে তারা আসলে এই ট্রান্সফরমারের আগুনটি নিয়ন্ত্রণ করতে পেরেছে। তো এখন পর্যন্ত আসলে ক্ষয়ক্ষতির পরিমাণ এবং কোনো ধরনের হতাহতের ঘটনাও তারা আসলে বলেনি এবং হয়নি বলেও তারা জানিয়েছেন।